তবে মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনার প্রয়োজন। অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, অভিষেক পিছিয়ে কেন যাবে? যদি অভিষেকের দৃষ্টিভঙ্গি নিয়ে কারোর বক্তব্য থাকে তাহলে মাননীয় সভাপতি দলনেত্রীকে জিজ্ঞাসা করে ক্লিয়ার করবেন। সুব্রত বক্সিকে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে। তিনি একজন বর্ষীয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক। তাকে শ্রদ্ধা করি, কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল, দল, প্রতীক, কর্মী, সমর্থক, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন, ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না। চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক, যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্যটা, বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে?